নবরাত্রির পবিত্র অষ্টমী তিথিতে বামুটিয়ায় দেখা গেল এক ব্যতিক্রমী ধর্মীয় আয়োজন। বাসন্তী মায়ের 108 রূপের প্রতীক হিসেবে 108 কন্যা পূজনের মাধ্যমে ভক্তি ও আধ্যাত্মিকতার এক অনন্য নজির গড়ে উঠল গান্ধীগ্রামের কালী মন্দিরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মগুরু গৌতম মিশ্র সহ স্থানীয় সনাতনী ধর্মপ্রাণ মানুষজন। জানা যায়, স্থানীয় বাসিন্দা সুব্রত দাসের মানত পূরণ উপলক্ষে এই পূজার আয়োজন করা হয়। অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠার পর তিনি দেবীর কাছে করা প্রতিশ্রুতি রক্ষা করতে এই বিরল উদ্যোগ গ্রহণ করেন। ধর্মগুরু গৌতম মিশ্র জানান, এই ধরনের আয়োজন সনাতন ধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমাজে ধর্মীয় চেতনা জাগিয়ে তোলে। অন্যদিকে উদ্যোক্তা সুব্রত দাস বলেন, এই পূজার মাধ্যমে তিনি নারী শক্তির প্রতি সম্মান প্রদর্শন করতে চান এবং সমাজে নারী শক্তির গুরুত্বের বার্তা ছড়িয়ে দিতে চান। হর হর মহাদেব। আমি গত কয়েক বছর ধরে আমার পূজনীয় গুরুজি শ্রী গৌতম মিশ্রজির মার্গদর্শনে আমি নবরাত্রি তিথিতে কন্যা পূজন করে আসছি। তো এইবার আমি 108 কন্যা পূজন করার জন্য আমি একটা সংকল্প করি, আমি একটা মানসও করি। তো এটার পেছনে হলো সনাতন ধর্মে মানে কন্যা পূজনের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তো আমাদের প্রাচীন ঐতিহ্যে কন্যাদের দেবীর রূপ হিসেবে মানা হয় এবং দেবী শক্তির প্রতীক হিসেবে পূজা করা হয়। তো কন্যাদের আমরা যে যখন আমরা পূজা করি, আমরা পাশাপাশি সংকল্প করি যে কন্যাদের যে সুরক্ষা এবং সম্মান প্রতি শ্রদ্ধা এবং রাখবো, সেইগুলো রাখি। আর আমরা আগামী আরও বার্তা দিতে চাই সমাজের ভিতরে যে আমাদের যে কন্যাদেরকে মাতৃরূপে পূজা করার জন্য, কারণ মা দুর্গা তাদের মধ্যেই বসবাস করেন এবং এই সম্পূর্ণ সৃষ্টি নারীর শক্তি ছাড়া কোনোদিনই সম্ভব নয়। এবং আমি আশা করি আপনারা সবাই এগিয়ে আসুন, আপনারাও কন্যা পূজন করুন, কন্যা পূজন করুন এবং সমাজে কন্যা পূজনের মাধ্যমে সংকল্প নিন যে সমাজ কন্যাদেরকে সুরক্ষা এবং সম্মান করবেন। সেই আশা করি। আপনার পরিচয়টা? সুব্রত দাস। Hasteni joto lukurogno wilau khulumaya pharu sini titi edisino prai 4 bosorong wi lukurog maharajani tuidul mongbai je jeng titi edisi chalok tongmano loge roi tongbai mani bagai jo tono kha kaham tei khulumaya pharu